السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله. সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, দেশের এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা অভিনন্দন। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে ভূগন্তি বান মারলে কি কি সমস্যা হয় এবং তার চিকিৎসা। আমরা জানি অনেক ধরনের বান আছে, যেমন রক্তবান, মরণ বান, শুকনো বান, জ্বালা বান, এরপরে লিঙ্গ বান, ভূগন্তি বান ইত্যাদি ইত্যাদি বান আছে। এই সমস্ত বানের মধ্যে বা জাদুর মধ্যে আমরা অনেকে বান বুঝি না। বান অর্থ হচ্ছে বাংলায়, এর অর্থ হচ্ছে গিফট। আর এই বানটাকে আরবিতে বলা হয় সেহের, উর্দুতে বলা হয় জাদু, উর্দুতে বলা হয় টোনা, ফার্সিতে বলা হয় জাদু। জাদু, ব্ল্যাক ম্যাজিক, বান, সেহের, যেটাই আপনি বোঝেন। তো যত রকমের জাদু, সেহের, বান আছে তার মধ্যে ভয়াবহ একটা বান হচ্ছে ভূগন্তি বান। তো এই ভূগন্তি বান সম্পর্কে আমরা এখন আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথমে আমরা আলোচনা করব ভূগন্তি বান মারে কি দিয়ে। 2 নম্বরে আমরা আলোচনা করব ভূগন্তি বান মারলে কি কি সমস্যা হয়। 3 নম্বরে আমরা আলোচনা করব ভূগন্তি বান মারে কেন। 4 নম্বরে আমরা আলোচনা করব ভূগন্তি বান মারলে তার চিকিৎসা কি। তাহলে আসুন আমরা মূল আলোচনায় চলে যাই। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনি অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন, আপনার উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে আসুন আমরা 1 নম্বর আলোচনা করি, ভূগন্তি বান মারে কি দিয়ে। আমরা জানি অনেক মানুষ শত্রুতা করে বিভিন্ন ধরনের বান মারে। তো এই বানের মধ্যে উল্লেখযোগ্য একটা বান হচ্ছে, ভয়াবহ একটা বান হচ্ছে ভূগন্তি বান। এই ভূগন্তি বান মারে মানুষের নাম, বাবার নাম, মায়ের নাম, পরিধানের কাপড়ের অংশ কেটে নেয়, অথবা আপনার শরীরের কোনো অংশ যেমন চুল, নখ, মলমূত্র এবং পায়ের নিচের মাটি, এই সমস্ত সামগ্রী নিয়ে তারা অনেক সময় ছবি নেয় রোগীর। এই সমস্ত সামগ্রী নিয়ে, এই সমস্ত দ্রব্য নিয়ে কখনো কখনো পুতুল তৈরি করে। সেই মাটির পুতুল হোক এবং কাগজে ছবি এঁকে হোক, সেই পুতুলের উপরে সুই অথবা বিভিন্ন গাছের কাঁটা দিয়ে মন্ত্র পড়ে ফুঁক দিয়ে সেই পুতুলটা কখনো শ্মশানে, কখনো কবরস্থানে, কখনো নদীতে ফেলে রাখে। আর যার কারণে সেই মানুষটা ভুগতে থাকে, ভূগন্তি বান বলা হয়। এবং এই জাতীয় সামগ্রী নিয়ে তাবিজ আকারে কুফুরি করে, কুফুরি মন্ত্র তন্ত্র পড়ে ফুঁক দিয়ে তাবিজ আকারে লেখে মাদুলিতে ভরে, এটাও অনেক সময় শ্মশানে, কবরস্থান, নদীতে রেখে দেয়। যার কারণে সেই মানুষটা ভুগতে থাকে, অসুস্থ হয়ে কষ্ট করতে থাকে, ভুগতে থাকে। আর এটাকেই বলা হয় ভূগন্তি বান, মানে সে দুঃখে 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 ভুগতে থাকে। তাহলে আমরা 1 নম্বরে সংক্ষিপ্ত আকারে জেনে নিলাম ভূগন্তি বান মারে কি দিয়ে। এক এক তান্ত্রিক এক এক পদ্ধতিতে এই জাদুটা করে থাকে। এই জন্য কখনো কোনো তান্ত্রিককে বাবার নাম, মায়ের নাম, ছবি দিবেন না। পরিধানের কোনো অংশ, কাপড়ের কোনো অংশ এবং শরীরের কোনো অংশ যেমন চুল, নখ, এগুলা কাউকে কখনো দিবেন না। তাহলে আসুন 2 নম্বরে আমরা আলোচনা করি। 2 নম্বর হচ্ছে ভূগন্তি বান মারলে কি কি সমস্যা হয়। ভূগন্তি বান মারলে একাধিক সমস্যা হয়। ভূগন্তি বান মারলে সেই রোগীটির মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এমন কোনো অঙ্গ নাই যেই অঙ্গে সমস্যা দেখা না দেয়। আর মূলত ভূগন্তি বানটা মারে সেই মানুষকে অসুস্থ বানানোর জন্য, এবং সে যেন দুঃখে দুঃখে ভুগতে থাকে, আর ভুগতে ভুগতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য এই বানটা মারে। আর এই জন্য রোগীর মাথা থেকে শুরু করে নিয়ে পায়ের তালু পর্যন্ত এই 3.5 হাত বডি
সব সময়ের জন্য অসুস্থ থাকবে। তার মাথা ব্যথা করবে, চোখে ব্যথা করবে, কানে ব্যথা করবে, দাঁতে ব্যথা করবে, পায়ে ব্যথা করবে, হাতে ব্যথা করবে, পেটে ব্যথা করবে, অর্থাৎ সব সময়ের জন্য একটার পর একটা অসুখ লেগেই থাকবে। 12 মাস সে অসুস্থ থাকবে, ডাক্তার দেখাইতে থাকবে, কবিরাজ দেখাইতে থাকবে, ওষুধ খেতে থাকবে, কিন্তু সে সুস্থ হবে না। কারণ যে বান মারা আছে, এই বানটা যতক্ষণ পর্যন্ত নষ্ট না করা হবে, এই বানটা যতক্ষণ পর্যন্ত কাটাছেঁড়া করা না হবে, ততক্ষণ পর্যন্ত এই রোগীটা অসুস্থ হয়েই থাকবে, অসুস্থ হয়ে ভুগতে থাকবে। এই জন্য এই 2 নম্বর হচ্ছে ভূকম্পী বান মারলে কি কি সমস্যা হয়। এক কথায় এমন কোনো সমস্যা নাই যা রোগীর না হয়। আর রোগী এই বানে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে ভুগতে থাকবে, আর ডাক্তার দেখাবে, কবিরাজ দেখাবে, চিকিৎসা নেবে, কিন্তু সে সুস্থ হতে পারবে না। এক কথায় সে 12 মাস অসুস্থ থাকবে এবং তার একের পর এক অসুখ বিসুখ লেগেই থাকবে। এই জন্য এই বানটা মারা হয়। নাম্বার 3, ভূগন্তি বান মারে কেন? এখন আসলে ভূগন্তি বানটা মারে কেন? আসলে যতগুলা বান আছে সব বানগুলাই মানুষকে শত্রুতা পোষণ করে, জিদ করে, মানুষের ক্ষতি করার জন্য, ক্ষতি সাধনের জন্যই মানুষকে বান মারে বা কুফরি করে বা জাদু সিহার করে। এই ভূগন্তি বানটা মারে এই জন্য, ভূগন্তি বানটা মারলে সেই মানুষটা হঠাৎ করে মারা যাবে না। যেমন রক্তবান মারলে মানুষ 2-4 দিনের মধ্যে মারা যায়। আবার যদি মানুষকে মরণ বান মারে, সে 2-3 দিনের মধ্যে মানুষটা মারা যায় বা কয়েকদিনের মধ্যে মানুষটা মারা যায়। কিন্তু এই ভূগন্তি বান যাকে মারা হয়, সেই মানুষটা হঠাৎ করে মারা যাবে না, সে দুঃখে 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 মারা যাবে। অর্থাৎ যেহেতু এটার নামই দেওয়া হয়েছে ভূগন্তি বান, মানে সে অসুস্থ হয়ে ভুগতে থাকবে। আর এটা অসুস্থ হয়ে ভুগতে 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 সে বিছনায় পড়ে এক সময় সে মারা যাবে। আর মূলত এই ভূগন্তি বানটা মারা হয় এমন জিদ করে যে সে যেন ভুগতে থাকে, অসুস্থ হয়ে কষ্ট করতে থাকে, হ্যাঁ, চিকিৎসা করাতে থাকে, টাকা পয়সা নষ্ট করতে থাকে, একের পর এক সে ভুগতে সর্বশেষ সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে মারা যাবে। এই জন্য এই বানটা মারা হয়। অর্থাৎ ভূগন্তি বান মারে কেন? ভূগন্তি বান মারে মানুষটাকে ভুগতে কষ্ট করতে ওই মানুষটা কষ্ট এবং ভুগতে তার মৃত্যু হয়ে যায়। এই জন্য এই বানটা মারা হয়। এখন আসুন 4 নম্বরে, ভূগন্তি বান মারলে তার চিকিৎসা কি? ভূগন্তি বান মারলে তার চিকিৎসা হচ্ছে, এই যে প্রথমে আমরা আলোচনা করছিলাম যে ভূগন্তি বান মারে যে সমস্ত সামগ্রী দিয়ে পুতুল অথবা তাবিজ আকার করে মাদুরিতে ভরে বিভিন্ন জায়গায় পুঁতে রাখে বা গেড়ে রাখে বা গাছে লটকে রাখে, ওই ভূগন্তি বান মারছে যে সমস্ত সামগ্রী দিয়ে, ওই সামগ্রী অর্থাৎ ওই জাদুর সামগ্রী যদি নষ্ট করা হয়, তাহলে রোগীটা সুস্থ হয়ে যাবে। এখন ওই জাদুটা কোথায় আছে? আপনি কবিরাজ বা মুদাব্বির সাহেব যারা আমরা চিকিৎসা করি, আমরা তো গায়েব জানি না, আমরা দেখতে পারি না কোথায় আছে ওই তাবিজটা। এখন ওই রুগীটা তো বিভিন্ন জায়গায় মুদাব্বির দেখাইছে, তাবিজ আনছে, কবচ আনছে, তেল পড়া পানি পড়া ব্যবহার করছে, কিন্তু সে রুগী তো সুস্থ হচ্ছে না। আর এগুলা ব্যবহার করলে রোগী সুস্থ হবে না যতক্ষণ পর্যন্ত ওই জাদুর সামগ্রী নষ্ট করা না হবে। এই জন্য অনেক মুদাব্বির ভাইদের সাথে কিছু মুমিন জিন আছে যারা আল্লাহর জন্য কাজ করে এবং তাদের মুহাক্কিল আছে। এই মুহাক্কিল এবং মুমিন জিনের মাধ্যমে খুঁজে দেখতে হবে ওই তাবিজগুলা কোথায় কোথায় লটকানো বা কোথায় কোথায় গাড়া আছে। ওই জাদুর সামগ্রীগুলো যখন নষ্ট করে দেওয়া হবে, তখন অনায়াসে অতি সহজে অতি দ্রুত রোগীটা সুস্থ হয়ে যাবে। এই জন্য যদি কোনো ভাই বোন ভূগন্তি বানে আক্রান্ত হন, দ্রুত কোনো মুদাব্বিরের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে হবে। যে জাদুর সামগ্রী 1 নম্বরে নষ্ট করতে হবে, 2 নম্বরে কোরআনের বিভিন্ন আয়াতের মাধ্যমে রুকাইয়া করে পানি পড়া খেতে হবে এবং গোসল করতে হবে এবং সরিষার তেল পড়াটা তার শরীরে ব্যবহার করতে হবে। এই নিয়মে যদি কিছুদিন সে চিকিৎসা করতে পারে,
তাহলে আশা করা যায় ভোগান্তি বানে আক্রান্ত হয়ে ভুক্তভোগী রোগীটা অতি সহজে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, ভোগান্তি বান কি? ভোগান্তি বান সম্পর্কে আপনাদের কিছু ধারণা হয়েছে? আল্লাহ তাআলা যে সমস্ত ভাই এবং বোনেরা এই ভোগান্তি বানে আক্রান্ত হয়ে ভুগতেছেন তাদের সকলকে সুস্থ করে দেন। সঠিক পদ্ধতিতে চিকিৎসা নিয়ে বাকি জীবন আল্লাহ তাআলা সুস্থতার সাথে, আফিয়াতের সাথে, ঈমানের সাথে জিন্দেগি যাপন করার তৌফিক দান করেন। আমিন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।